আমি বুঝতে পেরেছি। ধর বুঝলাম একটু চুলটাতে। হ্যাঁ, এটা আমার পড়ে যাচ্ছে। ভিডিও করতে যাওয়ার মুখে ঢেলে দিস না বাবা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিস। ঠান্ডা এই জায়গাটাই মনে হয় এত সুন্দর হয় বাবা, এই রাস্তাটা। গাছটা দেখতে আছি এখন। গাছটা কেটে গাছ আছে কিন্তু এইখানেই তো সেরা জায়গাটা। গাছটা কেটে দিলে বেকার হয়ে যাবে। ধুলাও মনে হচ্ছে এখানে নাই। অর্ধে ধুলা খেলে বেকার করে দিল। পুরা আলো একবার। ও যে গ্লাসটা আমাকে দে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আপনাদের সকলকে স্বাগত জানাই ট্যুর টু ব্রাদার্স ইউটিউব চ্যানেলে। আজকে আমরা বাড়ি থেকে রওনা দিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছি এবং এক্স্যাক্টলি জানি না কত দূর যাবো। সামনে একটা জায়গাটার নামটা কিরে মজা, আমুয়ার ঘাট। তো আমুয়ার ঘাট বলে একটা জায়গা আছে, সেখানে অনেক সুন্দর সুন্দর দেখার জায়গা রয়েছে। তো আমরা সেগুলো আজকে একটু এক্সপ্লোর করে আসি। আর বেশ কয়েকদিন থেকে চ্যানেলে ভিডিও আপলোড করা হয়নি, তার কারণ হচ্ছে আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, জ্বর হয়ে গেছিলো, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, তাই ভিডিও আপলোড করা হয়নি। আজকে আমরা বেরিয়ে পড়েছি রাইডে। আর আপনারা জানাবেন আমরা হেলমেট কিনে ফেলেছি ফাইনালি। আমাদের লুকটা কেমন লাগছে অবশ্যই জানাবেন সকলেই। তো ভাই লুকটাকে বেকার আছে রে বুবা রে মনে হয়। না না, আমরা যখনই বাড়ি থেকে বেরোলাম এইভাবে সকলে বুঝলেন ভাই যে লেভেলে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। এমন ভাবে তাকিয়ে রয়েছে মনে হচ্ছে ওর সম্পত্তি আমরা লুট করে নিয়েছি ভাই। তো ঠিক আছে, হেলমেট সাইকেলিং করতে গেলে তো একটু সেফটি মেনটেন করতেই হবে, সেই কারণে আমরা হেলমেটটা নিলাম। অনেক আছে তার জন্য। আর হ্যাঁ, রৌদ্র রয়েছে, আমাদের মাথাটা বাঁচবে, সেই কারণে আমরা হেলমেটটা নিলাম। পুরো দেখতে থাকুন। আই হোপ আজকের ভিডিওটা আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। আর আমরা ডে বাই ডে আমাদের ভিডিওর কোয়ালিটি, ভিডিওর কন্টেন্ট ইমপ্রুভ করার চেষ্টা করছি। দেখা হচ্ছে সামনের দিকে। না, এটা রাইডের সাইকেল, স্ট্যান্ড দেখানো যাবে না। সবাই আগে চাক্কা চালারটা কি বুঝে, উইলিটা এত কেন বুঝে লোক। এদিকে রাস্তাঘাট একটু খারাপ, অফ রোডিং হয়ে গেল মোটামুটি। কিন্তু আপনারা দেখুন, জাস্ট দৃশ্যগুলো দেখুন, আর একবার কল্পনা করুন যে এরকম মুহূর্তে দুজন বন্ধুর সঙ্গে এই সমস্ত জায়গায় ঘুরতে যাওয়াটা কতটা রোমাঞ্চকর। ও, আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, অসাধারণ আবহাওয়া। আশেপাশে দুই দিকে পাটখাটি রয়েছে, আমরা জানি না আপনাদের ওইদিকে এগুলো কি বলে, বাট আমরা এগুলোকে পাটখাটি বলি। পাট থেকে ছুটিয়ে, মানে গায়ে পাট ছুটিয়ে নেওয়ার পরে যে অবশিষ্ট পড়ে থাকে সেটা এটা, আর এটা জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় এবং অনেকে এটা দিয়ে দারিদ্র লোকেরা বাড়িও তৈরি করে। তো চারিদিকে এটা
আমার মামার বাড়ি কথা বলতে মজা আর একটু যেতে হবে চ আয় আমার মামারা না বলতে থাকে আর আমাকে চিনতে পারবে না গ্যারেন্টি আমাকে চিনতে পারবে না কেন আরে ভাই আমার চেহারা বুঝাই গেছে আমার চেহারা বুঝাই গেছে আমি বুঝাই গেছে কি আমার হেলমেট মাস্ক চশমা পরে এখানে 100-তে চালাবে মনে হচ্ছে এখানে 100-তে চালাবে টোটোটা এই অটোটা এই ট্র্যাক্টরটা এত জোরে চালাচ্ছে ভাই সব আপ হিল টানা যায় না মজা টানা যায় না ডাবল আপ লাগে এটাই তো বেনিফিট হ্যাঁ গিয়ার আর নন গিয়ার এটাই তো তফাৎ তোর মনে পরিশ্রমই লাগলো না ওইদিকে চ বাঁ দিকে চ অনেক কমে গেছে অনেক এই রাস্তাটা আমরা মাডাং উঠে যাবো একবার ওই যেখানে আমি আর তুই আর মোত্তাসিফদা বসেছিলাম ওই জায়গাটা উঠে যাবো হ্যাঁ হ্যাঁ ও যাবি ওপার যাবি মজা কিছু নাই কি আছে জানি না কিন্তু ওপার যাবি কি চ আবার চলে আসবো এ ভাই ওই পার গিয়ে এনএইচ ধরা যাবে ওই পার গিয়ে ন্যাশনাল ধরা যাবে আছে কোন দিকে যেতে হবে ডান দিক না যাবি 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 হ্যাঁ ঔরঙ্গাবাদ হাই স্কুলের ওইখানে একবার সুতি থানা নাই সুতি থানার ওইখানে তোমার বাড়ি আর কত দূর এখান থেকে চলে এসছে না তাই তোমাকে ছেড়ে দিয়ে আমরা একটু জোরে চালাবো নাহলে আমাদের 9 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে অনেক টাইম লেগে যাবে এই স্পিডে বাজারের দিকে হবে না এরকম না এরকম নাই তো আর দুনিয়ার গাড়ি ঘোড়া গ্যাঞ্জাম পরিবেশ হ্যাঁ আলাদাই তোমাকে এতটা সাইকেল চালিয়ে স্কুল যেতে হয় মজা রে আর আমাদের বাড়ির পাশে স্কুল আমার স্কুল লিটারালি বাড়ির পাশে চলে এসছো তোমার বাড়ি ঠিক আছে দারিদ্র কত হ্যাঁ মানে আমাদের কাছে এত রয়েছে তাও আমরা অবজেকশন জানাই যে এটা নাই ওটা নাই আর যে ছেলেটা আমাদেরকে ছেড়ে চলে গেল ওর বাড়িটা আমরা দেখলাম জাস্ট তো যা রয়েছে তাতে আমাদেরকে সন্তুষ্ট থাকা উচিত এইখানে পুরোটা ভিউ সেম এরকমই হ্যাঁ কিছু দেখাবার মতো নেই
শান্তি ফিল করছে সব সময় বাড়িতে। আজকে প্রায় আমরা 10 থেকে 12 দিন পরে সাইকেলিংয়ে বের হয়েছি, কারণ আমার বন্ধু বুবাইয়ের শরীর খুবই খারাপ ছিল, সে আজকে একটু সুস্থ হয়েছে, বেরিয়ে পড়েছে। নাহলে আমরা ডেলি সানডে যাই রাইডে। এই যে ভিউ, বুবাই চিৎকার করে বলছে কেউ কি আছো এখানে? কারো সাড়া নেই, দেখেন সব ফাঁকা। কারো যদি এখানে পেট্রোল শেষ হয়ে যায়, বুবাই কি করবে সে? তার কিছু করারই থাকবে না, ওইরকম সিচুয়েশন আসবে না, কারণ এদিকে যে আসবে না পরিকল্পনা করে আসবে আর তার বাইকে ফুল ট্যাঙ্কি করে তেল নিয়ে আসবে, বাস। দেখেন পুরো ফাঁকা রাস্তা, কেউ নয়, শুধু আমরা দুজন। আর এই রাস্তাটা যদি ভালো হতো তাহলে আমরা প্রায় 30-এ চালাতাম, কিন্তু খারাপ রাস্তা ভাই, তার জন্য আমাদের এখন স্পিড আছে 10। লোকটা দেখেন। আর কমেন্টে জানাই যে আমাদের দুজনের মধ্যে কাকে বেশি ভালো লাগে। কাকে না, যে কোনো দুজনকেই বলবেন, একজনকে না। মোজাকে বেশি ভালো লাগে। ওর নাম বুবাই, আমার নাম মোজাহিদুল, বাস। বুবাই এখন বলছে জোরে চালাবো আমি। আমরা ভেবেছিলাম টাইমের মধ্যে বাড়ি পৌঁছেও, বাট হঠাৎই বৃষ্টি শুরু হয়ে গেল। আর এমন জায়গায় শুরু হয়েছে যে যেখানে আমরা একটু দাঁড়াতে পারবো না, একটা গাছের ছায়াতে আমরা দাঁড়িয়েছি, বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখেন বৃষ্টি, রাস্তা দেখছেন ভেজা। এইখানে একটা বাড়ি রয়েছে, কিন্তু আমরা অবশেষে বৃষ্টিটা কমলো, এবার আমরা বেরিয়ে পড়েছি আবার উদ্দেশ্যে। একটা দাদাকে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে কত কিলোমিটার। পড়ে গেছো না তুমি টেন্ট তুলছো? মানে আমরা তাদের কাছে অন্য একটা গ্রহ থেকে আসা প্রাণী। একটা দাদাকে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে আয়রন কত কিলোমিটার, তো বলছে 7 কিলোমিটার। তো ঠিক আছে, 7 কিলোমিটার যাওয়া যায়। কিন্তু বৃষ্টিটা হওয়ার পরে যে আবহাওয়া হলো না, খুব সুন্দর, একদম ঠান্ডা হয়ে গেছে। আর আমরা চলেছি উদ্দেশ্যহীনভাবে। রাস্তাঘাট ভালো থাকে, সাইকেলিং করতে মজা লাগে। একদম বেকার রাস্তা দিয়ে সাইকেল করার মুডটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা দেখুন, এই রাস্তায় সাইকেলিং চালাতে ভালো লাগে? এই নিচের মতো রাস্তাঘাট থাকে, সাইকেল করতে খুব ভালো লাগে। এ ভাই, সামনে দিয়ে এনেছে যাওয়া যাবে? আয়রন ব্রিজ উঠে যাবে সামনে দিয়ে, ঠিক তো? আমরা চিনি না কিন্তু। হ্যাঁ, এগুলো রাস্তাতে ভাই জীবনে আসেনি। আর আমার ভয় লাগছে যে আমাদেরকে কেউ ভুলভাল ঠিকানা দিয়ে দেয় না তো। না, আমি এমনি বলছি, মানুষ তো এখানকার খুব ভালো। কি ব্যাপার ভাই রে, মেরে দিবি নাকি? এরা কোথাকার স্টুডেন্ট? আর কি যেতে কথা। আমরা এমন এমন জায়গা দেখছি যেগুলো আমরা কখনো দেখিনি, জীবনে প্রথমবার এলাম, কিন্তু ভালো লাগছে। আমরা একটু ক্লান্ত হয়ে পড়েছি, কারণ আমরা একটানা সাইকেল চালাচ্ছি, আমরা একটু ব্রেক নিইনি মাঝে। হ্যাঁ, এক জায়গায় যখন বৃষ্টি হয় তখন আমরা একটু ব্রেক নিয়েছিলাম, তারপর থেকে আমরা ব্রেকই নিইনি। আর এইখানে যে আবহাওয়াটা, সেটা একটু থাম। আই ফিল সো টায়ার্ড রাইট নাও। কত? 5টা পার হয়ে গেছে বেজে 4টা। একটু ওয়াটার বোতলটা দে, তোর তেষ্টা লেগেছে। বুবাই হালদার, দিকে দেখ, মেন হিরো।
পাচ্ছেন কিনা জানি না, সামনে এনএইচ। আর ফাইনালি আমরা এনএইচে উঠে গেলাম। বাড়িতে একজন বললো আমাদেরকে যে তোরা আয়রন ব্রিজ যাবে নাকি, আমরা বললাম না, আমরা কারণ অন্যদিকে বার হয়েছিলাম। আম্মা কদম তালা হাই স্কুল কিন্তু ঘুরে ঘুরে ওখানে পৌঁছালাম। আয়রনে পৌঁছালাম। দুবাই চল আবার এইদিকে জঙ্গিপুর। আমার আমি যদি এই রাস্তায় জঙ্গিপুর যাই আমার অবস্থা কাহিল হয়ে যাবে। জঙ্গিপুর যেতাম যদি আমাদের হাতে সময় বেশি থাকতো। পারবো না, আমার শরীরের কন্ডিশন ভালো না। চল 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 চল, বাড়ি যেতে। বাড়ি যেতে ইচ্ছা করছে না, এখানে যে এত সুন্দর হাওয়া বইছে মনে হচ্ছে এখানে থেকে যাই। তো ফাইনালি আমরা এই নিচে উঠে গেলাম। আর এই মুহূর্তে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ভাই, আজকে বৃষ্টি আমাদের সাথ ছাড়ছেই না, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা যদি খুব বৃষ্টি জোরে চলে আসে তাহলে একটা জায়গায় আমাদেরকে একটু থামতে হবে। আমরা বসেছি একটা কাকুর দোকানে। এই কাকুর দোকানে একটাও লোক ছিল না, কিন্তু সামনে আরেকটা চায়ের দোকান আছে, সেইখানে আপনারা দেখেন কত কি সেম পাশেই দোকান, এরকম অবস্থা। তো আমরা বললাম এই দোকানেই আসি, কারণ আমরা একটু ব্যতিক্রম, তো যেখানে ভিড় কম সেখানে আমরা যেতে ভালোবাসি। কাকুটাকে বললাম চায়ের কথা, তো এখানে লেবু চা পাওয়া যাবে, তো তিনি বানাচ্ছেন খুব সুন্দরভাবে। তো লেবু চাটা হয়ে গেলে আমরা খেয়ে দে। বৃষ্টি কমে গেছে কিন্তু চায়ের অর্ডার দিয়ে দিয়েছি, যে কিছু করার নেই, চাটা খেয়ে যাব। কাকু আমাদেরকে চাটা দিয়ে গেল, আমরা লিম্বু পানি চা। কাকুকে বললাম আপনি একটা নেন আর আমরা একটা খাই। আহ ভালো হয়েছে। আপনার বাড়ি কোথায়? ওই পারে। একটু বৃষ্টিতেই সারা পুরো রাস্তা একদম ভিজে গেছে। আমরা যদি একটু জোরে সাইকেল চালাই তাহলে আমাদের অবস্থা দেখা যাবে না। তো বন্ধুরা, ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আই হোপ আজকের ভিডিওটা আপনাদেরকে একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আপনাদের একটা মূল্যবান কমেন্ট অবশ্যই জানিয়ে যাবেন। আর কিছুক্ষণের মধ্যে আমরা টোল ট্যাক্সে পৌঁছে যাবো। আর আপনারা অ্যাজ ইউজুয়াল জানেন যে টোল ট্যাক্স থেকে আমাদের বাড়ি 7 থেকে 8 কিলোমিটার। আর সামনে রয়েছে টোল প্লাজা, আপনারা হয়তো দেখতে পাবেন এইখানে পোস্টারে লেখা রয়েছে টোল প্লাজা 500 মিটার। 500 মিটার পরে টোল ট্যাক্স চলে আসবো। আর জায়গায় জায়গায় আজকে খুব বৃষ্টি হয়েছে, আমাদেরকে থেমে থেমে রাইড করতে হয়েছে। আর আজকে রাইডটা আমাদেরকে বিশেষ করে খুব ভালো লেগেছে, কারণ আমরা অনেক কিছু নতুন নতুন জায়গা দিয়ে ঘুরেছি। আর যে জিনিসগুলো আমরা করিনি সেই জিনিসগুলো করলাম। যেমন আমি নৌকায় সাইকেল নিয়ে কখনো ওঠিনি, আজকে সেটা করলাম। তো ওভারঅল আমাদেরকে খুবই ভালো লেগেছে, আপনাদেরকেও আশা করি ভালো লাগবে। এইভাবে একটু আমাদেরকে সাপোর্ট করে যাবেন, যাতে আমরা আমাদের চ্যানেলটিকে আরও বড় করতে পারি আর সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদেরকে দিতে পারি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা অ্যান্ড বাই বাই।